নমস্কার, ওয়েলকাম টু 24 আওয়ার্স টিভি চ্যানেল। আজকে ন্যাশনাল ডক্টরস ডে। আর ন্যাশনাল ডক্টরস ডে মানে আমাদের সকলের পরম শ্রদ্ধেয় ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস এবং মৃত্যু দিবস একই দিনে। তো আজকে এই মুহূর্তে আমি চলে এসেছি পোদ্দার সেবা ট্রাস্ট এবং পোদ্দার নার্সিংহোমের কর্ণধার ডক্টর অশোক পোদ্দারের কাছে। নমস্কার ডাক্তারবাবু, ওয়েলকাম টু 24 আওয়ার্স টিভি। থ্যাংক ইউ। আমাদের আজকে ন্যাশনাল ডক্টরস ডে মানানো হয়। এটা আমাদের বিধানচন্দ্র রায়ের ওনার যে জন্ম 1882 সালে 1 জুলাইতে হয়েছিল, ওনার মৃত্যু 1962 সালে 1 জুলাইতে হয়েছে। তো একই দিনে হয়েছিল, সেই জন্যে ওনার সবারই একটা ছিল যে ওনার নামে একটা ন্যাশনাল ডক্টরস ডে মানানো হোক। আমাদের দেশে নয়, অনেক কান্ট্রিতে মানানো হয় এই ডক্টরস ডেটা। অনেক কান্ট্রিতে আজকে 1 জুলাইতে মানানো হয়। এটাই ছিল ওনার জন্মটা বিহারে একটা বাঁকেপুর বলে পাটনাতে একটা জায়গা আছে, ওইখানে ওনার জন্ম হয়েছিল। ওনার বাবা এক্সাইজ ইন্সপেক্টর ছিলেন। সেই ফ্যামিলি থেকে উনি এসে আজকে আমাদের এত বড় জায়গাটা দখল করলেন। উনি এমবি, এমআরসিপি, এফআরসিএ সবই করেছিলেন। এই করার পরে ওনার সবথেকে বড় দূরদর্শিতা যে ছিল সেটা মডার্ন ইন্ডিয়া তৈরি করা। এই মডার্ন ইন্ডিয়া যে তৈরি, উনি যে এখনও যে এতগুলি যে জিনিসটা যে বানিয়েছে, আজকে যে কলকাতাতে এত ফ্লাইওভার আর রাস্তা দেখছো, এই সব জিনিসটা কি প্ল্যানটা ওনারই করা ছিল। উনি লন্ডনে কিছুদিন ছিলেন, সেই লন্ডনের টেকনিকটা উনি এখানে অ্যাপ্লাই করতে চেয়েছিলেন। আর সেই জন্যে এখানে খুব ভালো ভালো জিনিসটা উনি এনেছিলেন। ওনার মনের মধ্যে ছিল যে মডার্ন ইন্ডিয়া হবে। যাকে সেই সময় উনি করতে পারেননি, এখন সেটাকে কল্যাণীটাও দেখা যাচ্ছে, ওইখানে এইমস এসছে, 9খানা ইউনিভার্সিটি আছে ছোট্ট টাউনের মধ্যে, হোয়ারাজ আমাদের কলকাতার মধ্যে 3টে ইউনিভার্সিটি আছে। তো এইসব নিয়ে ওনার একটা দূরদর্শিতা তো ছিলই, সেই দূরদর্শিতাটা এখন কাজে লাগছে। এখন অনেকটা কাজ এগিয়ে গেছে। আমি বলবো যে 50%ও ওনার কাজটা এখনও হয়নি। উনি যা প্ল্যান প্রোগ্রাম করেছিলেন মডার্ন ইন্ডিয়া করার জন্যে, যেরকম কল্যাণীকে উনি সেকেন্ড কলকাতা বানাবার জন্যে, আজকেও দেখো আজকে টেলিফোন নম্বরটা যে ফার্স্ট ডিজিট যে রয়েছে 033, সেটা কল্যাণীতেও তাই 033, কলকাতাও তাই, কল্যাণীতেও তাই। তো এটা ওনার আগে থেকেই দূরদর্শিতা ছিল যে মডার্ন ইন্ডিয়া হোক, মডার্ন বেঙ্গল হোক, এটা ওনার দূরদর্শিতা ছিল। তো একটু জানতে চাইবো যে দর্শকদের উদ্দেশ্যে আজকের দিনে, ন্যাশনাল ডক্টরস ডের দিনে, মানুষের আজকে যে এই যে ক্রমবর্ধমান সমস্যা এবং তার সাথে সাথে লাইফস্টাইলে একটা ম্যাসিভ চেঞ্জ এসেছে, মানুষ এখন সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে ইনভলভড, এবং এর যে একটা ভালো দিক আছে সেরকম খারাপ দিকও আছে, এবং খারাপ দিকের মধ্যে বিভিন্ন রকমের উপসর্গ দেখা যাচ্ছে, বিভিন্ন রকমের মারণ রোগ মানুষের শরীরে বাসা বাঁধছে। ডিপ্রেশন এমন একটা সমস্যা যেখান থেকে মানুষের শরীরে নানান রকমের উপসর্গ দেখা যাচ্ছে, যেটা হয়তো আজ থেকে 10 বা 20 বছর আগে এতটা প্রকোপ ছিল না। কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে? দেখুন, আজকে আমরা সবাই মানুষরা বাস করছি, সবার প্রবলেমটা কি হচ্ছে, আগে অনেকটা টাইম ছিল, এখন কারোর কাছে টাইম নেই। আগে টেলিফোন ছিল না, এখন টেলিফোন প্রত্যেকটা হাতে আছে, প্রত্যেকটা মাথা নিচে নিয়ে ঘুমায়। তো এই যে টেলিফোনের একটা বড় সমস্যা হয়েছে, এটা এই সমস্যাটা যেটা হচ্ছে সেটাকে টেলিফোন থেকে একটা রে বেরোয়, সে রেটা আমাদের ব্রেনটাকে হিট করে। এই ব্রেনটা হিট করে ব্রেনের মধ্যে যেটা আমরা আগে 200 টেলিফোন নম্বর মনে থাকতো,
রামকে করব, রহিমকে করব, ফটাফট আঙুলে নম্বরটা চলে আসতো। এখন সেই জিনিসটা ভুলে গেছি আমরা। এখন ওই জিনিসটা আর মনেই থাকে না। অনেক সময় নিজের বাড়ির নম্বরটাও মনে থাকে না। তো এই যে টেলিফোনের বারবার যে ইম্পালস যেটা ব্রেনে ড্যামেজ করছে, তার জন্যে এই জিনিসটা হচ্ছে। তো আমি বলবো যে টেলিফোন থেকে যতটা দূর থাকুক, যতটা মিনিমাম কাজ সেটা করা উচিত। বাদবাকি সময়টা ওর মধ্যে যে রে বেরোয়, সে রেটাও চোখটাকে ড্যামেজ করে। এখন অন্ধ যেটা হচ্ছে সেটা এই টেলিফোনিক রে জন্য হচ্ছে। তারপরে ওই যে ব্লু রে ওইখান থেকে যেটা বেরোচ্ছে, সেই ব্লু রে দিয়ে আমাদের রেটিনাটাকে ড্যামেজ করছে। তো এই সব জিনিসটা যেটা আছে সেটাকে মানুষকে অ্যাভয়েড করা উচিত। যতটা অল্প, যতটা কথা বললে যেটা কাজ হবে সেই কথাটা বলে টেলিফোনটাকে ইউজ করা। এরকম নয় যে ওটাকে সঙ্গিনী বানিয়ে দিলে তো ওর তো নিজের লাইফটাও সঙ্গিনীর মধ্যে চলে যাবে। তো এই যে মারণ রোগ মানুষের শরীরে বাসা বাঁধছে, কি কি ডিসিপ্লিন মেনটেন করলে এর থেকে দূরে থাকা যায়? দেখুন, মানুষকে নিজেকে সচেতনা যেটা রয়েছে, যেরকম টেলিফোনিক হলো, ডিজিজ হলো, এখন ভাবছো যে ক্যান্সার ডিজিজ, ক্যান্সারের মধ্যে নানা রকম ক্যান্সার হচ্ছে, ব্রেন ক্যান্সার, লাংস ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, কিডনি ক্যান্সার, ইউরেটারি ক্যান্সার, বোন ক্যান্সার। এই যে ক্যান্সার যেটা হচ্ছে, এখন তো কিছু কিছু জগতে যদি আর্লি ক্যান্সার ধরা পড়ে, তাহলে সেই জিনিসটাকে বাদ দিয়ে কেমোথেরাপি দিয়ে, রেডিওথেরাপি দিয়ে অনেকটা ভালো করা যায়। সেই জন্য যখনই কিছু হয় তখনই এক্সপার্ট ডক্টরকে দেখাতে হয়। লোক করে কি যে গ্রামে অঞ্চলে আছে, মাথা ব্যথা হয়েছে, আর কোনো গ্রাহ্য নেই, একটা প্যারাসিটামল খেয়ে খেয়ে এরকম দেখা গেল, তখন আর মাথা তুলতে পারছে না, ভমিটিং হচ্ছে, তখন দেখা গেল সিটি স্ক্যান করে যে ওর ব্রেন টিউমার হয়েছে। তো এই যে জিনিসটা অল্পতে মানুষরা এগোয় না আমাদের দেশে, সেটাই একটা সবথেকে বড় অভিশাপ আমাদের, যেটা রোগটাকে আমরা ঘরে পুষে রাখি। তো সুস্থ থাকার জন্য 24 আওয়ার্স টিভি সমস্ত দর্শকদের উদ্দেশ্যে কি মেসেজ বা বার্তা থাকবে আজকে ন্যাশনাল ডক্টরস ডে? আমার বার্তা এটাই থাকবে যে টেলিফোনটা একটু কম ইউজ করুক। যেরকম তবাকু, সিগারেট, এইসব জিনিসটা, যেটা অ্যালকোহল, এইসব জিনিসটা পান না করে, আর মানুষ জীবনযাপন যেরকম ফল দুধ এইসব খেয়ে কাটাবে, আনন্দতে থাকবে। এটাই হচ্ছে আমার মেসেজ। তো আজকের একটা বিশেষ ঘোষণা, জগন্নাথ দেবের পূজা এবং পবিত্র রথযাত্রা, সেটা নিয়ে পোদ্দার সেবা ট্রাস্টের পক্ষ থেকে এবছর একটা বিশাল সমারোহের আয়োজন করা হয়েছে। এটা সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আমার একটা কল্যাণীতে মন্দির আছে, জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দিরের ইতিহাস আছে যে আমাদের পুরীর যে মঠের যেটা শঙ্করাচার্য আছেন, নিশ্চলানন্দ মহারাজজি, উনি এসে 4 দিন আমাদের কল্যাণীতে প্রোগ্রাম করেছিলেন, গোষ্ঠী থেকে নিয়ে সমস্ত। ওই সময়ে প্রচুর সাড়া পড়া হয়েছিল। তো সেই সময় 2015 ছিল, 2015-তে আমরা মন্দির উনি উদ্বোধন করে যান। ওনার সঙ্গে আমাদের মুরাল ভাই, অদ্যাপীঠে যে সেক্রেটারি আছেন, তো মুরাল ভাই ছিলেন। মুরাল ভাই ওনার সঙ্গে এটা করে যান। তারপরে আমার ওই মন্দিরে বিভিন্ন স্টেট থেকে, বিভিন্ন দেশ থেকে মহাত্মারা এসছে। যেরকম লিথুয়ানিয়া থেকে স্বামী অনন্ত বোধা চৈতন্য সাহেব এসেছিলেন, রাধাপ্রসাদ দেব মহারাজজি আমাদের চতুর্সম্প্রদা বৃন্দাবনের থেকে এসছেন, স্বামী বিশুকানন্দ মহারাজ বিকানের রাজগুরু উনি এসছেন, মুরলী ভাই রাজগুরু ও বিকানের থেকে আসছেন, তো নিশ্চলানন্দজি তো এসছেন। এরকম আমার প্রায় 28 জন সন্তরা, মহামণ্ডলেশ্বররা আমার মন্দিরে এসছেন।
ওনারা ভালো, আমাদের দেশে পরমাত্মানন্দজি পশ্চিমবঙ্গে একজন মহারাজ রয়েছেন, যেটাকে মহামণ্ডলেশ্বর বলা হয়, সিঙ্গেল মহামণ্ডলেশ্বর ইন ওয়েস্ট বেঙ্গল। তো উনি আমার ওইখানে আমার মন্দিরের সঙ্গে যুক্ত রয়েছেন। তো এই সব নিয়ে মন্দিরের কাজটা এগোচ্ছে। আর এইবার তো 7 তারিখে আমাদের রথযাত্রার জন্যে সব রকম কার্যক্রমটা এগিয়ে যাচ্ছে। 22 তারিখে স্নান যাত্রা ছিল, 7 তারিখে রথযাত্রা, আবার উল্টো রথ হচ্ছে 15 তারিখে। এই যে সময় যেটা আছে কিভাবে কেটে যাচ্ছে জানি না। আমাদের জগন্নাথ এখন কোয়ারেন্টাইনে আছে, সেটাকে পালন করা হয়। আচ্ছা, তো একটা কথা দর্শকদের উদ্দেশ্যে আমরা বলবো যে রথযাত্রার দিন অর্থাৎ আগামী 7ই জুলাই কল্যাণী থেকে সরাসরি এই অনুষ্ঠান সম্প্রচার হবে শুধুমাত্র 24 আওয়ার্স টিভি পর্দায়। তাই সবসময় চোখ রাখতে হবে 24 আওয়ার্স টিভি পর্দায়। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু এই আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর এই ধরনের সুন্দর সুন্দর তথ্য সমৃদ্ধ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 24 আওয়ার্স টিভি পর্দায়।